وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলেন, আই মানুষ, যারা রহমানের বান্দা হবে এদের এক নম্বরে গুণ হবে, এরা চলার পথে অহংকার করবে না। জমিনের মধ্যে এমন ভাবে চলবে, নিজে ভাব সাব নিয়ে তাকাব করে নিয়ে জীবনেও কোনোদিন চলবে না। যারা রহমানের বান্দা হবে আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করে বান্দা চলাফেরা করবে, বিনয় নিয়ে চলাফেরা করবে, নিজের এমন বিনয়ী বানায় নিবে, নিজের এমন মোতাওয়াদি বানাবেন, কোনো মানুষের সাথে নিজের বরত্ব নিজে প্রকাশ করবে না, নিজের আজমত নিজে প্রকাশ করবে না। আমার মতো বড় বক্তা কেউ নেই, জীবনে কোনোদিনও চলার পথে এই কথা বলতেও পারবে না, তার অন্তরের মধ্যেও রাখবে না। আমার মতো বড় ইমাম কেউ নেই, পুরো এলাকার মধ্যে আমি বড় নেতা, আমি বড় ইমাম, জীবনেও কোনোদিন জবান দিয়েও বলবে না, অন্তরের মধ্যেও লালন করবে না। আমার মতো বড় দলের লিডার, এত বড় নেতা আমি হয়ে গেলাম, আমার মতো নেতা কেউ নাই, এটা জবান দিয়েও বলবেন না, জীবনেও কোনোদিন অন্তরের মধ্যেও লালন করবেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি রহমানের বান্দা যারা হয়ে যাবে, জীবনে কোনোদিন জমিনের মধ্যে চলতে গেলে নিজের ভাব সাপ নিয়ে জমিন ফেটে যায় এমন ভাবে বান্দা জীবনেও কোনোদিন হাঁটবে, নিজের বিনয়ী বানায় বানায় দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, সমাজে চলবে। আমি জুনায়েদ আল হাবিব যদি এখন মঞ্চের মধ্যে মাইক নিয়ে আমি বয়ান করি, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় ইলিমওয়ালা কেউ নাই, আমলওয়ালা কেউ নাই, কণ্ঠওয়ালা কেউ নাই। মনে রাখবেন, আমি যেদিন থেকে অন্তরের মধ্যেই চিন্তা নিয়ে আমি ঘুরব, আমার মতো বড় কেউ নাই, আমার মতো বড় টাকাওয়ালা বাড়ির মালিক গাড়ির মালিক কেউ নাই। আমি যত বড় যাই হই না কেন, নিশ্চিত ধরে রাখবেন 2 বছরের মধ্যে দেখবেন আমার আর খাওয়াই নাই, বেলও নাই। কারণ এটা আল্লাহর ওয়াদা, যারা আমার রবের গুণ নিয়ে টানাটানি করবে আল্লাহ এদের জান্নাত দিবে না, বরং জাহান্নামে নিক্ষেপ করবে। আর যেই বান্দা তাওয়াজুআন চলাফেরা করবে, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে আল্লাহ এদের মায়া কইরা বড় বানায়া দিবে। এই জন্য কওমি উলামায়ে কেরামের মধ্যে দেখবেন যত মুরব্বী হয় ততই বিনয়ী। আল্লামা জুনায়েদ বাবুনগরীর দিকে দেখেছো, যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এত পরিমাণে বিনয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করতেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নিজের এত পরিমাণে বিনয়ী বানায়া বানায়া চলতেন ওনারা, নিজের বড় বানাইয়া ভাবসাব নিয়ে চলাফেরা করতেন না। এজন্য মরণের পরে আজও বাংলাদেশের সব মাদারিসে কওমিয়ায় কত বড় বড় হুফাজেরা উলামায়ে কেরামেরা ওনাদের নাম নেয়, ওনাদের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এমন ঘটনা নজির আছে না নাই? খতমে বুখারীর মধ্যে ওনাদের নাম নেই, বড় বড় উলামায়ে কেরাম ওনাদের জন্য চোখের পানি ফালায়া কেন কান্না করে? কারণ হলো এই মানুষগুলো নিজের বিনয়ী বানায়া চললো, এজন্য মরার পরেও মরে না। আল্লাহ মরার পরেও দুনিয়ার মানুষের দরবারে এদের বাঁচায় রাখে। অহংকারীরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে নামও কেউ নেয় না, আর বিনয়ীরা যদিও ক্ষমতা থেকে আল্লাহ এদের নামায়া দেয়, এরপরেও মানুষ এদেরকে সম্মান দিয়া মাথার মধ্যে ওঠায়, ঠিক কিনা? আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা
কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা আমার চাদর নিয়ে টানবে, লুঙ্গি নিয়ে টানবে, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ কয় জান্নাতে আমি আল্লাহ তার জন্য বানাইলাম, দিতেও পারতাম, কিন্তু বান্দা তো আমার চাদর নিয়ে টানলো, আমার লুঙ্গি নিয়ে বান্দা টানাটানি করলো। যারা আমার অহংকার এবং আমার বরত্ব নিয়ে টানবে, ঝগড়া করবে, জান্নাতে দিব না, আমি আল্লাহদের জাহান্নামে নিক্ষেপ করব। এর মানে বোঝা গেল যারা অহংকার করে, সরিষার দানা পরিমাণ অহংকার নিয়ে যেই বান্দা চলাফেরা করবে, ও জীবনেও কোনোদিন জান্নাতে যেতে পারবে, ও হয়ে যাবে ইবলিসের বন্ধু। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন ওয়াইজ, আয় উযকুর, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব মালাইকাদেরকে বললেন, এই মালাইকারা, এই ফেরেশতারা, উসজুদু লি আদম, তো আমি মায়া করে আদম বানাইলাম, মাটি দিয়ে আদম বানাইলাম, আদমের পায়ের মধ্যে তোমরা সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও, বিনয় নিয়ে পড়ো। আল্লাহ বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা সব সিজদা দিয়ে দিল, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস দেয় নাই। ইবলিস কয়, আল্লাহ কয় তোরে আমি আল্লাহ আদেশ করলাম, কেন তুই সিজদা দেও না? আল্লাহ সঙ্গে সঙ্গে অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতো, এই ইবলিস আমি আল্লাহ তোরে বললাম সিজদা দেওয়ার জন্য। মা মানাকা, কে তোমারে মানা করলো, কে তোমায় নিষেধ করলো, আমায় বল। মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতো, আমি যে তোরে আদেশ করলাম এই ব্যাপারে সিজদা দেওয়ার ক্ষেত্রে, কে তোরে মানা করলো, আমায় বলো না। সঙ্গে সঙ্গে এবার ইবলিস জানায়া দেয়, ও আল্লাহ আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, তাহলে কে মানা করলো? কয় আমার আকল আমারে মানা করলো, আমার বিবেক আমারে মানা করলো। দেখবেন উলামায়ে কেরাম বলে আপনি ফজরের নামাজ পড়লে ফায়দা, আপনি জোহর পড়লে ফায়দা, আসর পড়লে ফায়দা। আপনার আকল বলবে তুই 3টা পর্যন্ত মোবাইল চালাইয়া এরপরে ফজরের 1 ঘন্টা আগে তুই ঘুমায়া যাও, নামাজ পড়া লাগবে না। আপনার আকল আপনারে বলবে এই তুই জিনা কর, আল্লাহ বলছে না না, ওয়ালা ইয়াজনুন, যারা ইবাদুর রহমান হবে এরা জিনা করবে না। কিন্তু আপনার আকল বলবে আপনি অন্যায় করার জন্য, আল্লাহ বলছে না তুই অন্যায় খাতে যেতে পারো না। আল্লাহ কয়ে তুই ডানে যাও, আপনার আকল বলবে বামে যাও। আল্লাহ বলছে তুই জান্নাতের পথের দিকে দৌড়াও, দেখবেন আপনার আকল বলবে তুই জাহান্নামের দিকে দৌড়াও। মনে রাখবেন দুনিয়াতে ওই বান্দাই জাহান্নামের পথে দৌড়ায় যে তার বিবেকের কথা শুনে শুনে দৌড়ায়। যারা আকলের কথা শুনে না, যারা বিবেকের কথা শুনে না, তারা তো আল্লাহর কথা শুনে জন্য জান্নাতের দিকে এরা দৌড়ায় যায়। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আকলের কথা শোনা যাবে না। মদিনাওয়ালা নবী বললেন সর্বোচ্চ লেভেলের মুজাহিদ ওই বান্দা, যেই বান্দা জিহাদ করে তার নফসের বিরুদ্ধে। নফস বলে এদিক যা, ও বান্দা ওদিকে যায়, নফসরে জানা দেয়, ও নফস যতই তুমি বলো আমি জান্নাতের পথ থেকে দূরে সরতে পারি না, আমি আল্লাহর কথা অমান্য করতে পারি না, আমি মদিনাওয়ালা নবীর হাদিসের শিক্ষার বাইরে যেতে পারি না, আমি সাহাবায়ে কেরামের নমুনার বাইরে যেতে পারি না, আমি তাবিঈনদের আদর্শ মতাদর্শ বাদ দিয়া অন্য মতাদর্শে আমি যেতে পারি না, আমি তাবিঈনদের এই মতাদর্শ বাদ দিয়া অন্য কোনো মতাদর্শ গ্রহণ করে আমি যেতে পারি না, আমি সলফে সালেহিনদের পথকে আমি জীবনেও কোনোদিন ভুলে যেতে পারি না। নফস যদি বলে তুই জাহান্নামের পথে দৌড়াইয়া যাও, নফসের কথা তো বান্দা শোনা যাবে না। আল্লাহ কই ইবলিস কে তোরে মানা করলো? কয় নফস মানা করলো। কি বললো তোর নফস? কয় আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে বড় দামি, আদমের চাইতেও বড় উত্তম আমি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন,
ও আল্লাহ, তুমি আমারে আগুন দ্বারা বানাইছো, আর আদমেরে তুমি মাটি দ্বারা বানাইছো। ও আল্লাহ, বলো না একটা মাটির তৈরি মানুষেরই আমি আগুনের তৈরি জিন হইয়া কেমনে তার পায়ের মধ্যে সিজদা দিতে পারি? কেমনে এটা সম্ভব? হাউ দিস পসিবল? ইটস ইম্পসিবল ফর মি। আল্লাহ কয় তোর জন্য ইম্পসিবল, আমার সব মালাইকাতের জন্য পসিবল। আমার সমস্ত মালাইকারা ফাসাজাদু, তারা সিজদা দিতে পারলো, তুই দিতে পারলি না। নফসে আমার আর ঢুকায় পরে গুনাহ করে ফেললি, নফসের কথা শুনলি, আমি আল্লাহর সাথে কুফরি করলি, অস্বীকার করলি, আমি আল্লাহর আদেশটাকেও তুই অমান্য করলি। আবা অস্বীকার করলো, অস্তাকবার, নিজের বড় মনে করলো। আমার মতো বড় কেউ নাই, আমি আগুনের তৈরি, আগুনের মধ্যাকর্ষণ শক্তি শুধু আসমানের দিকে দৌড়ায়া যায়। একটা জায়গায় যদি আগুন লাগাও, ওই আগুন দেখবা নিচে যায় না, উপরে যায়, উপরে যায়, উপরে যায়। ওর শক্তিটাই হলো উপরের দিকে। আর মাটি যতই শক্তিশালী হয়, উপরে মারো নিচে চলে আসবে। ইবলিস কয় আমার নফস বলল আমি তারে সেজদা দিতে পারি না। আল্লাহ কয় তোর জিন্দেগীর যত আমল, সব আমল বরবাদ। আমি আল্লাহ তোরে বললাম, ও বান্দা, ও ইবলিস, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি, আমি মায়া করে বানাইয়া তোরে আমলওয়ালাও বানাইয়া দিলাম। দুনিয়ার সব জায়গায় তুই সেজদা দেওয়ার জন্য গেলা, দুনিয়ার সব জায়গায় তুই কপাল লাগাইলা। দুনিয়ার এমন কোনো জায়গা নাই ইবলিসের সেজদা লাগে নাই, সব জায়গায় সেজদা দিল। আল্লাহ কয় তোর জিন্দেগি সব আমল বরবাদ করে দিলাম। আমি আল্লাহ তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত বানাইয়া দিলাম। চিল্লা পড়ে যাবে কি নাউজুবিল্লাহ। ইবলিসের চাইতে দামি আলেম আমি না, ইবলিসের চাইতে বড় আমলওয়ালা বাংলাদেশের কোনো পীরও না। এত বড় আমলওয়ালা, এর উপরে ইবলিসের দাম রবের দরবারে চারানাও নাই। কেন? কয় আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, নিজের বড় মনে করলো। এই জন্য বাবা, যারা ইবাদুর রহমান হয়ে যাবে, এরা জীবনেও কোনোদিন অহংকার করতে পারে না। এরা বিনয় নিয়ে নিয়ে চলবে, নিজের মুতাওয়াদি বানায় বানায় চলবে। এটা এদের 1 নাম্বার গুণ হবে। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লে বলেন ঘোষণা কা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক বললেন, বান্দারে 2 নাম্বার, তোর মতো বান্দার 2 নাম্বার গুণ হবে, একটা জাহেল যদি আমার বান্দাদের সামনে এসে তর্কে জড়ানোর জন্য, ঝগড়া লাগার জন্য ট্রাই করে, সমাজের মধ্যে দেখবেন আপনি ঝগড়া লাগতে চান না, কিন্তু আপনার পায়ের মধ্যে সে পাড়া দিয়া ঝগড়া লাগাইতে চায়। আছে না নাই? আছে নেই? আপনি ভালো মানুষ, জীবনও কোনোদিন ঝগড়ার ধারে কাছেও নাই, তর্কও নাই, কোনো বিতর্কের মধ্যেও নাই। এরকম ব্যক্তি আছে না নাই? ঠান্ডা, একেবারে কোল এক মেজাজ নিয়ে, ঠান্ডা এক মেজাজ নিয়ে চলাফেরা করে। দেখবেন এই ব্যক্তির পায়ের মধ্যে এসে পাড়া দেয় ঝগড়া করনে ওলায়। হ্যাঁ, পাড়া দিয়া ঝগড়া লাগ। এরকম আছে না নাই? আছে না নাই? ও মূর্খ, ও তো জাহেল। কিন্তু আল্লাহ কয় আমি রহমানের বান্দা যারা হবে, তারা তো বিনয় নিয়ে চলবে। তারা সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজারি, খুন খারাপি, একজন মানুষের হক মেরে দেওয়া, নষ্ট করা, এটা জীবনে কোনোদিন আমি রহমানের বান্দা করে না। উল্টো কোনো জাহেল, কোনো মূর্খ তার সামনে এসে যদি তার সাথে ঝগড়া লাগার ট্রাই করে, কলু সালামা, তারা বলে সালাম, ভালো থাকো, ভালো থাকো, তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। তোমার সাথে ঝগড়া লেগে সময় নষ্ট করার সময় আমার কাছে টিট ফর ট্যাট। এটা ইবাদুর রহমানরা ফলো করতে পারে না। আমার একজন একটা কিল দিছে, আমার 14 গোষ্ঠী লইয়া তার 14 গোষ্ঠী উদ্ধার করার লেগা পুরা বংশ শুদ্ধ ঝগড়া লাগবো। এটা জীবনেও কোনোদিন ইবাদুর রহমানের সিফাত হতে পারে। আপনাকে একজন গালি দিছে, আপনি দোয়া করেন, এটাই তো নববী আখলাক। সুবহানাল্লাহ পড়বেন না?
তাইফের ময়দানে যে মদিনাওয়ালা নবী গেলেন, ওই জায়গায় গেলেন বাড়ির জন্য, বাড়ি বানাইবার জন্য যান নাই, গাড়ি করার জন্য যান নাই। আমার মায়ার নবী ওখানে কেন গেলেন? ওখানে গেলেন এদের দাওয়াত দেওয়ার জন্য। আমার মায়ার নবী রওয়ানা তায়েফের ময়দানে গিয়া বললেন, দাওয়াত দিলেন, এই তায়েফবাসীরা, তোমরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কালেমা পড়ে মুসলমান হও, এক আল্লাহর গুণগান তোমরা গাও, এক আল্লাহর গুণকীর্তন তোমরা করো। আমার মদিনাওয়ালা নবী এদেরকে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু একটাও তো কালেমা পড়ে মুসলমান হয় নাই। উল্টো আমার মায়া নবীর ওপরে আঘাতের ওপরে আঘাত, নবীর ওপরে পাথর মারতে লাগলো। ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমার মায়ার নবীরে মারে, বড়রা শিখায়া দেয়, ছোটরা মারে। আমার মায়ার নবী রক্তাক্ত অবস্থায় পাহাড়ের ওপরে বসে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে গিয়া বললেন, এই ফেরেশতারা, আমার মায়ার নবীরে মাইরা রক্তাক্ত কইরা পাহাড়ের উপরে এরা ফালায়া রাখলো। আমার মায়ার নবীর বিরুদ্ধ, মায়ার নবীর শত্রুদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেও না? ফেরেশতারা আসলেন আর মায়ার নবীর দরবারে আয়েশা বললেন, এই পয়গম্বর, যদি আপনি বলেন এই পুরো তায়েফের সব পাহাড়গুলোর এদের ওপরে আমরা চাপাইয়া দিতে পারবো, পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদের ওই পাওয়ার আছে না নাই? আসেনি? পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা বলল, ও পয়গম্বর, আল্লাহর কাছে এত দামি আপনি, প্রিয় আপনি, যে আল্লাহ আপনারে বানাইলেন, ও পয়গম্বর, আপনার পুরা দেহটারে রক্তাক্ত বানায়া ফেললো, এক জায়গার মধ্যে আপনি বসে রইলেন। ও পয়গম্বর আমার, যদি আপনি বলেন, আপনি অনুমতি দিলে, পারমিশন দিলে, এই তায়েফের সব পাহাড়গুলো আমরা চাপা দিয়া ফেলতে পারবো। আমার মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা, আমার এই উম্মতের উপরে তোমরা কোনো চড়াও হইও না, এই উম্মতের আমি মাফ করে দিলাম, ওদের উপরে আমার বিন্দুমাত্র পরিমাণ ক্ষোভ নাই, আমার রাগও নাই। নবীজি বলতে লাগলেন, এই তায়েফের ময়দানের কাফেরেরা একদিন আমি মায়ার নবীর জন্য এরা এত পরিমাণে পাগল পাড়া হয়ে যাবে, আজকে যদিও এরা চিনে নাই, একদিন এমন হবে আমি মায়ার নবীর জন্য এরা চোখের পানি ফালায়া কানবে। আমার মায়ার নবী কয়, ও ফিরিস্তা, এদের মাইরো না, এদের উপরে পাহাড় চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিও না। আমার মায়ার নবী বলল, এই তায়েফের লোকেরা একদিন এমন হয়ে যাবে, আমি নবীর হাতে দলে দলে এরা কালেমা পড়বে, আমি নবীর সামনে এসে আইসা মুসলমান হয়ে যাবে। এই যদি মাইরা ফেলো তাহলে কালেমা পড়বে কে? যদি মাইরা ফেলো তাহলে আমি নবীর হাতে কালেমা পইরা নিজের মুসলমানকে বানাবে। মাইরো না, আমি নবী এদের মাফ করে দিলাম, আমার বিন্দু মাত্র পরিমাণে এদের প্রতি কোনো রাগও নাই, আমার ক্ষোভও নাই। আল্লাহ কয়, এটা আমার মায়ার নবীর গুণ আমি আল্লাহ দিলাম। যেই মায়ার নবীরে মারতে মারতে মক্কা থেকে মদিনায় পাঠাইলো আবু জাহাল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আমার মায়ার নবীর উপরে, নবী যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতো, তখন নবীর উপরে, মদিনাওয়ালা নবীর উপরে তারা গোবর মারত, ওটের নারী বুড়িগুলো পর্যন্ত এরা নবীর উপরে চাপায়া দিত। আমার নবীর এরা পাগল বলতো, আমার নবীর এরা জাদুকর বলতো, গণক বইলা বইলা আমার মায়ার নবীরে গালি দিত। এই মাগুরা এলাকার মুসলমানেরা বলেন না, আমার মায়ার নবী যে মক্কা থেকে মদিনে আসলেন, আবার হুদায়বিয়া সন্ধির মাধ্যমে যখন ফতহে মক্কা হয়ে গেল, তখন মায়ার নবী মক্কায় গেলেন, তখন তো নবীর সুপ্রিম পাওয়ার নবীর হাতে আছে। আমার মায়ার নবী পুরা জগতের বাদশাহ আল্লাহ বানাইলেন, এত পরিমাণে পাওয়ার। এখন ডানেও সাহাবায়ে কেরামের অভাব নাই, বামেও সাহাবায়ে কেরামের অভাব নাই, সামনে অভাব নাই, পেছনে অভাব নাই। আমার মায়ার নবী যদি বলতেন, ও আবু বকর, এই মক্কার লোকেরা আমারে মারলো, তোমরা এদের মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। এই ওমর, তুমি তো অনেক পাওয়ারওয়ালা, রাগী আমার সাহাবী, তুমি এদের মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। ও আমার সাহাবী ওসমান, তুমি এদেরকে মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। আবার মায়ার নবী বলে নাই, সঙ্গে সঙ্গে জানায় দিলেন, নাই মক্কাবাসীরা, আজকে আমি মায়ার নবী তোমাদের ওপরে বিন্দুমাত্র পরিমাণ কোনো অভিযোগ দেই না, আজকে তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের সবাইরে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মনে রাখবেন রে বাবা, এটা মদিনাওয়ালা নবীর গুণ। আল্লাহ কয়, যারা নবীর খাঁটি উম্মত হবে
হবে আমি রহমানের খাঁটি বান্দা হবে। এরাও চলার পথে এমন হবে, কেউ গালি দিলে ওই গালির জবাব সে দিবে না, ঠিক কিনা? একজন গালি দিছে, হেজে গালি দিবে না। আসিন ইলা মান আসা ইলাইক, নবীজি বলছেন সৎ ব্যবহার করো কার সাথে? মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করছে। আপনার একজন গালি দিছে, আপনি দেন নাই, আপনি যা কইছেন ভাই কেন গালি দিলা, তাও যাও মাফ করে দিলাম। এই ব্যক্তি আরেকদিন যে আরেকজনে আবার গালি দিস, হেও যদি কয় দৌড় মিয়া কেন গালি দিলা, না দিলেও পারতাম। মনে রাখবেন, মনে রাখবেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে গালি দিল, সেই ব্যক্তি তার সাথে সদ আচরণ করলো, তার মায়ের নাম তুইলা বাবার নাম তুইলা উল্টো গালি দেয় নাই। মনে রাখবেন, যে গালি দিছে মৃত্যুর আগে হইল একটা রাতের বেলা ওর মনে পড়বে, ও চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে, ও চিন্তা করবে কেন এই লোকটারে গালি দিলাম, যেই লোকটা আমার গালি দেয় নাই, উল্টো আমার সাথে ভালো আচরণ করলো, আমার সাথে সৎ ব্যবহার করলো, এই লোকটার মতো তো ভালো লোক হতে পারে না। চিন্তা করবে ওরে আমার খুঁজার দরকার, ওর পায়া দইরা মাপ চামো। মৃত্যুর আগে হলেও এক রাতে ও চিন্তা করবে। তাহলে আপনি একজনে গালি কেন দিবেন, আর মৃত্যুর আগে কেন এক রাতের বেলা আপনি চোখের পানি ফেলায় কাঁদবেন? বলেন না, কেন কাঁদবেন? কালো গেঞ্জি কই যায়, কালো হাতে কি জানি লইয়া, লাইট নাকি কালা লাইট, যাবেন গা না? রাত্রে গেছে তো, আমিও যাবো, অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনি গেলে কেন বই থেকে আমিও যাবো। কোন মার খাবা, যদি কোন মার খাবা। তাহলে ইবাদুর রহমান যারা, এটা 2 নাম্বার গুণ কি পেলাম? কেউ এসে গালি দিলে, তার পায়ে পইরা ঝগড়া লাগতে চাইলে সে লাগবে, সে বলবে কলু সালামা, হয়তো সালাম বলে এড়িয়ে যাবে, আর না হয় তার কথার কোনো জবাব দিবে না, সে নিজেকে চুপ রেখে বিদায় নিবে। 2 নাম্বার গুণ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ হবে, আল্লাহ বলেন আমার যেই বান্দা ইবাদুর রহমান হয়ে যাবে, আমি রহমানের খাঁটি বান্দা যারা হয়ে যাবে, এরা জীবনেও কোনো দিন রাতের বেলা চলার পথে সিজদা না দিয়ে ঘুমাবে না। দেখবেন রবের অলি যারা হয়ে যায়, রবের বন্ধু যারা হয়ে যায়, আমার রবের খাঁটি বান্দা যারা হয়, যারা খাঁটি অলি হইল, একজন তাহাজ্জুদের মুসল্লা সারা জীবনেও কোনোদিন অলি হতে পারেন নাই। আপনার সমাজের বড় অলি, একজন আপনি এমনি অলি দেখেন, সে নামে অলি, কিন্তু আরেকজনে কামে অলি। ওই বান্দা নিজের জাহির করে না আমার মতো অলি কেউ নাই, এটা বলে না, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় প্রিয় হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, অলি হওয়ার জন্য নফল নামাজ লাগে, ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ লাগে, ওলি হওয়ার জন্য ইশরাক লাগে, ওলি হওয়ার জন্য আওয়াবিন লাগে। যারা তাহাজ্জুদ পড়ে না, জীবনেও কোনোদিন ও আমার রবের কাছে বান্দা হতে পারে না। তাহাজ্জুদের নামাজ ছাড়া ও জীবনে কোনোদিন রবের কাছে হতে পারবে না। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই রাতের বেলা আমি আল্লাহ এমন একটা নামাজ রাখলাম, ওইটা তাহাজ্জুদের নামাজ। ওই নামাজটা যেই বান্দা পড়বে, আল্লাহ তার সর্বোচ্চ মাকামের মধ্যে উঠে নিয়ে যাবে, সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবে। মনে রাখবেন বাবা, যারা সিজদা দেয় আল্লাহর দরবারে তারা প্রিয় হয়ে যায়, সিজদা ছাড়া রবের দরবারে দামি হওয়া যায় না। নামাজে লং টাইম দাঁড়ানো ছাড়া অনেক পরিমাণে দামি হওয়া যায় না। আল্লাহ কয় আমি রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, আমার বান্দারা চলার পথে এরা রাতের বেলা সিজদা দিবে, লং টাইম লাগাইয়া অনেক সিজদা দিবে, দিতে দিতে রাতও কেটে যাবে। এরা নামাজের মধ্যে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকতে থাকতে এদের পা পর্যন্ত ফুলে যাবে। এই মাগুরার মোহাম্মদপুরের মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা, এই মৌলবী জোকার মুসলমানেরা একটু বলেন না, আমার মায়ান নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে, কিন্তু এরপরে আমার মায়ার নবী জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এরপরেও নবী রবের দরবারে তাওবা করলেন ডেইলি কয়বার?
কেউ বলেন 70, কেউ বলেন 100। তাহলে জিন্দেগিতে গুনাহ নাই, কেন তাওবা করলো? ইয়া আইয়ুহান্নাস, দরবারে তাওবা করি মিয়াতা মাররা, 100 বার করে টানা টানা রবের দরবারে আমি তাওবা করলাম। তাহলে যায়েনব নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? যায়েনবের জিন্দেগিতে গুনাহ নাই, উনিও রবের দরবারে তাওবা করলেন 100 বার। তাহলে আমগো জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে নি? নাকি দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন এখানে কেউ? তাহলে বেগুনা মাসুম থাকলে আমি যাওয়ার সময় আপনার কাছে হাদিয়া দিয়া দোয়া নিব। আছেন এখানে কেউ? নাই। শুধু গুনার গুনার গুনা। আপনার জিন্দেগিতে গুনার কোনো অভাব নাই। ও আল্লাহর বান্দারা, জিন্দেগিতে গুনাহ আছে, এজন্যই তো তাওবা করার দরকার বেশি, নামাজ দরকার আরো বেশি, রবের সিজদার মধ্যে পড়ে থাকা দরকার আরো বেশি। আমার মদিনাওয়ালা নবী রবের দরবারে তাওবা করলেন বেশি। আবার যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরে আমার মায়া নবী সিজদা দিতে গেলেন, নামাজ পড়তে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন আমার মায়া নবীরে আমি শুয়ে রইলাম, আমি আমার পাশে নবীরে পাই না। আমি চলে গেলাম মসজিদের নববীর মধ্যে, গভীর রাত, আমার মায়া নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, আমার মায়া নবীর পা মোবারক পর্যন্ত ফুলে গেল। নবী সিজদায় গেল, সিজদা থেকে ওঠে না, কি যেন রবের দরবারে বলতেই থাকে বলতেই থাকে। আমার মায়া নবী পায়ের উপরে ভর করে 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 এত পরিমাণে নামাজের মধ্যে সময় কাটায়, কিন্তু কপাল পোড়া মুসলমান কেমন জানি হয়ে গেল। ওই নবীর উম্মত হইয়া এখন মসজিদের মধ্যে ঢুকলেই কতক্ষণে বের হবে এই চিন্তা নিয়ে মসজিদের মধ্যে ঢুকে এমন মুসল্লি আছে না নাই? ও নামাজ পড়ে শিখছি গতি কয়েজি বাংলাদেশে অ্যাভেলেবল না, তো আনএভেলেবল। বাংলাদেশে সর্বোচ্চ 4G, ইজি 4G, 5Gও নাই, 6Gও নাই, কিন্তু হ্যাঁ আছে এক জায়গায় আমাদের মসজিদে কিছু মুসল্লি আছে যে নামাজ পড়ে 6G গতিতে। একটা মুরগি, এই মুরগিরে যদি আপনি কন আমি তোর মালিক, যত খাওন আছে যত যা আছে সব আমি তোরে দিব, এমন কি সর্বোচ্চ ভিআইপি লেভেলের খাবার থাকবে তোর সামনে, তবে শর্ত কি? শর্ত হইল মুরগি তুই খাওয়ানোর সময় আস্তে আস্তে খাবি, আস্তে আস্তে খাবি। এর পাও ধইরা এর কাছে যদি আপনি চিরজীবন কান দেন, আর যদি কন যে তুই আস্তে আস্তে খাইস, আরো জোরে খাইব, আরো জোরে খাইব। সমাজে এমন কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, এরে যদি ইমাম সাহেব বাইকটাও দইরাও জোর করে যদি কয় আস্তে নামাজ পড়েন, হ্যাঁ আরো দ্রুত পড়েন। সিজদা থেকে সোজা হয়ে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। আছে না নাই? আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন মুসল্লি হয়েও এদের জন্য ধ্বংস, এরা নামাজেও গেল কিন্তু এরপরে এরা এদের জন্য ধ্বংস। আল্লাহ এরা জাহান্নামী হয়ে যাবে। কেন জাহান্নামে যাবে এরা? আল্লাহ এরা নামাজে গেল, নামাজের প্রতি বেখবর, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সিজদা থেকে এরা সোজা হয়ে বসে না, বরং কতক্ষণে নামাজ শেষ করে এরা চলে যাবে। নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে খুজু নাই। এই নামাজ কেমনে করা লাগবে, কেমনে পড়া লাগবে, রিল্যাক্স মোডে ঠান্ডা মাথায় বিনয় নিয়া এখলাস এবং খুলুসিয়ত অন্তরের মধ্যে নিয়া নামাজ হবে। আর কেমনে জানবেন হুজুর আমি জানি না। আপনার জানার জন্যই তো এই মৌলবী জোকার এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলেরে পড়াইলেন। আপনি জানেন না কেমনে নামাজ দ্রুত গতিতে আস্তে আস্তে পড়া লাগে, আপনি জানেন না। জানার জন্য আপনার ছেলেরা জিজ্ঞাসা করলেন, ও ছেলে আমায় বলো না, আমি তো অনেক বড় সূরাও পারি না, আমি তিলাওয়াত করতে জানি না, আমায় একটু বলো না নামাজের মধ্যে লং টাইম লাগাইয়া আমি কেমনে নামাজ আদায় করব। আপনার এই ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়ে আপনার বাড়ির মধ্যে গেল, আপনি সহি শুদ্ধ করে তার থেকে আপনি সূরা ইয়াসিন মুখস্থ করে নিতে পারলেন, সূরা রহমান মুখস্থ করতে পারলেন, আপনি মুখস্থ করলেন সূরা ওয়াকিয়া। কেমনে? কারণ আপনার ঘরের মধ্যে আছে এক হাফেজে কোরআন,
মনে রাখবেন এই হাফেজে কোরআন রে আপনারে দইরা দইরা জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন সমাজের মধ্যে আপনি চলেন খান, রহমতের অভাব নাই। রহমত কোত্থেকে এলো? এই রহমত করতে গেল, এই রহমত তো এই রহমতে আম, কিন্তু রহমতে আমটা করতে গেল একটা কাফেরও তো আল্লাহ খাওয়ায়, একটা মুশরিকেরও তো আমার আল্লাহ খাওয়ায়। আপনি জীবনেও কোনো দিন পুরা বছরের মধ্যে নামাজে যান না। মনে রাখবেন সমাজের মধ্যে এমন পুরুষও আছে পুরা সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে এক ওয়াক্ত নামাজও পড়ে না, মসজিদেও যায় না, আবার জুমার দিনেও যায় 2 রাকাত নামাজ পড়ে দৌড় দেয়। ওর কবলাল জুমার কোনো খবর নাই, ওর বাদাল জুমারও কোনো খবর নাই। মসজিদের ঘাটলায় বৈশা বৈশা আড্ডা মারে। এই দেখবি হুজুরে কোন সময় একামত দেয়, একামত দেওয়ার সময় দৌড়াইয়া যায়, ওখানে গিয়া নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে। এরপরে তাকায় দেখে উকি দিয়া তাকাইয়া মেহরাবের মধ্যে জিলাপি আছে না নাই, মিষ্টি আছে না নাই, যদি থাকে ও থাকে, যদি দেখে নাই ও থাকে না, এমন মুসল্লি আছে না নাই? তোমার কবলাল জুমার খবর নাই, বাদল জুমা কে বলল? 2 রাকাত জুমা নামাজ আদায় করে তুমি দিলা যে দৌড়, তুমি যে দৌড়াইয়া বাড়ির মধ্যে রওনা হয়ে চলে গেলা রে বাপ, কে পড়লো তোমার কবলাল জুমা, কে পড়লো তোমার বাদল জুমা? এরপরেও তো আমার আল্লাহ তোমারে খাওয়ায়, এরপরেও তো আমার আল্লাহ তোমারে লালন পালন করে, এরপরেও আমার আল্লাহ তোমারে সকালেও খাওয়াইলো, এরপরেও আল্লাহ তোমারে দুপুরে খাওয়াইলো, এরপরেও তোমার আল্লাহ আমার আল্লাহ আমারে রাতেও খাওয়াইলো। মনে রাখছো রে বাবা, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। তোমারে যে আল্লাহ খাওয়ায় কাদের কারণে খাওয়ায়? এই সমাজের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দা আমার আল্লাহরে ডাকেও বেশি, আল্লাহরে স্মরণ করে বেশি, নামাজের মধ্যে সময় দেয় বেশি, রোজা নেক আমলের মধ্যে সময় দেয় বেশি। এই সমস্ত আল্লাহওয়ালাদের কারণে আল্লাহ তোমারেও খাওয়ায়, আমারেও খাওয়ায়। এই মৌলবী জুকার এই সমস্ত হিফজখানার মাদ্রাসার মধ্যে গিয়া দেখো না, তুমি যে ফজরের নামাজের 1 ঘন্টা আগে ঘুমায়া গেল, এই ছেলেগুলো ঘুমায় না, ওরা চোখের পানি ফালায় ফালায় রবের দরবারে কান্না করে, আল্লাহর দরবারে বলে, হে মালিক, ও আল্লাহ, আমি থাকতাম বাড়িতে, আমি থাকতে পারি নাই, আমার মা বাবায় আমার এই মাদ্রাসার মধ্যে আমারে পাঠাইয়া দিল। ও আল্লাহ, আমার এলাকার মধ্যে রহমত নাই, তুমি রহমত দিয়া ভরপুর করে দাও, এই এলাকা থেকে তুমি গজব উঠায় নাও। এই বান্দাগুলো সিনার মধ্যে এই ছেলেগুলো 30 পারা কোরআন ঢুকাইয়া আমার রবের দরবারে যে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, এদের এই কান্নার কারণে আমি জুনায়েদ আল হাবিব চলতে পারি, এদের কান্নার কারণে আপনি সকালবেলা খাইতে পারলেন, এদের চোখের পানির বদৌলতে আল্লাহ আপনারা দুপুর বেলাও খাওয়ায়, এদের চোখের পানির বদৌলতে আল্লাহ আপনারা রাতের বেলাও খাওয়ায়। এই জন্য চিন্তা করবেন রে বাবা, হুজুর আমি চাইলাম, নিজেও তো আলেম হতে পারলাম না, নিজে একজন হাফেজ হতে আমি পারলাম না, ও হুজুর গো আমি মাদ্রাসার ধারে কাছেও যেতে পারলাম না, আমি মাদ্রাসার বারান্দায় যেতে পারলাম না, তাহলে ছেলেটার একটু মাদ্রাসার মধ্যে দেন না, যেই ছেলে হয়ে যাবে আপনার জান্নাতে যাওয়ার ওসিলা, যেই ছেলে আপনার জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে, যেই মেয়েটা আপনার জাহান্নাম থেকে ফিরাইয়া আপনার যেই নাতি আপনার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে, আপনার যেই নাতিনটা আপনার জাহান্নাম থেকে ফিরাইয়া আপনার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এদের একটু মাদ্রাসায় পড়াও না, এদেরকে মাদ্রাসায় পড়াইয়া কোরআন শিখাও না, এরা সিজদা দিবে রবের দরবারে, এদের কান্নার বদৌলতে তোমারে আমার উপরে আল্লাহ রহমত নাজিল করবে, খাওয়াবে, আল্লাহ রিজিকেও ভরপুর বরকত বানায়া দিবে, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। কার দোয়ায় চললা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লাই চিল্লা না, কিন্তু এদের গণ না। আলেম দেখলেই অনেকের আছে চলে, হুজুর দেখছে কি হুজুর বাড়ি গো, মুখ টুক ব্যাংসা তৈরা কয়। দেখবেন মাঝে মাঝে গরিব ছেলে আছে কিছু মাদ্রাসায় পড়ে, ওর পাঞ্জাবি ছেঁড়া, ওর টুপি ছেঁড়া, ও যাচ্ছে, সমাজের কিছু পোলাপান আছে, ওরা দেখে কি হুজুর কি করো বাড়ি কই, এ মজা করে।
এরকম আছে না নাই? তোর মতো বেনামাজির চাইতে, তোর মতো বেনামাজির চাইতে এই ছোট্ট ছেলে মাদ্রাসার তালিবে এলেম যে ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এসব পড়ছে, বেনামাজির চাইতে তোর মতো ওই সেরা পাঞ্জাবিওয়ালা, সেরা টুপিওয়ালা তালিবে এলেম রবের কাছে কোটি কোটি গুণ দামি। আর তুই চলো কেমনে? ওর দোয়ার পাওয়ারে চলো। আল্লাহ ওদেরও খাওয়ায় তো তোমারও খাওয়ায়। এই জন্য সমাজে কিছু রহমানের বান্দা আছে যারা সিজদা দিয়ে রবের দরবারে কান্দে। এদেরকে দেখলে টিটকারি করবেন না, মস্করা করবেন না। আপনি কাউরে ভালো লাগে না, ইগনোর করেন। তাকে অ্যাকসেপ্ট করে বুকে নেওয়ার জন্য তো আপনাকে বলা হয়নি। কাউরে ভালো লাগে না, এড়িয়ে চলেন। কাউকে দেখলে মজা করা, মস্করা করা, টিটকারি মারা, এটা করা যাবে? রহমানের খাঁটি বান্দা যারা, এরা জীবনে কোনোদিন এটা করতে পারে না, পারে না, পারে না। আলেমদেরকে দেখলে সম্মান করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম দেখলে মহাব্বত করবেন, কাছে টানবেন, দোয়া নেন। 3 নাম্বার, যারা রহমানের বান্দা সিজদা এবং কিয়ামে রাত কাটায়। 3 নাম্বার গুণ এদের। 4 নাম্বার, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে হয় নাই আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি রহমানের যেই বান্দা, রহমানের কাটি বান্দা যেই বান্দা হয়ে যাবে, যখনই মুনাজাত ধরবে 2 হাত তুলে রবের দরবারে আবদার জানায়, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ও দয়ার রব, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদের বাঁচায় দাও, এটা দূরে সরায় দাও। হাই বলেন না, আপনার বাড়ির পাশে, ঘরের পাশে, কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, কবরের ভিতরে যদি আগুন দাউ দাউ করে জ্বলে, 999 ফোন দিলে কি ফায়ার সার্ভিস গিয়ে ওই কবরের আগুন নিবাইতে পারবে? পারবেনি? পারবে না। কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগলো, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগলো, 999 ফোন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস রেডি। কতগুলা ইউনিট তারা সমান তালে কাজ করতে লাগলো। এরপরেও 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, 4 ঘন্টা চলে গেল, কার্গো ভিলেজের আগুন এরা নিবাইতে পারে না। এই দুনিয়ার আগুন নিবানোর জন্য মানুষ আছে, এদের কাছে পানিও আছে, এরা প্রেসার দেয়, এরপরে আগুনগুলোরে নিবায়। কিন্তু বান্দারা বলো না, তোমার কবরে যদি আগুন লেগে যায়, ওই কবরের আগুন তোমার কে নিবাইবে? 999 ফোন দিয়েও তুই আগুন নিবানোর জন্য মানুষ নেওয়া যায় না। ওই কবরের মধ্যে কোনো মানুষ তুমি পাবা না। ওই কবরের মধ্যে তোমার বন্ধুও নাই, তোমার বান্ধবীও নাই। ওই কবরের মধ্যে দরওয়াজাও নাই, জানালাও নাই। যেই বন্ধুরে তুমি এত পরিমাণে আপন মনে করলা, একটু দেখো না, একদিন বাইকটা বন্ধু তোমার দরবারে চাইলো, বন্ধুরে একটু বাইকটা দাও, ঘোরার জন্য যাব আমি মোহাম্মদপুর থানায়। তুমি দাও নাই, বন্ধুর মনের মধ্যে লেগে গেল। বন্ধু একাই, আমার বন্ধুর কাছে আমি বাইকটা চাইলাম, 10 কিলো যাব, আমার বন্ধু আমারে দেয় না। দেখবা টানা 1 মাস বন্ধু তোমার সঙ্গে কথা বলে না। স্বার্থের পাগলেরা, স্বার্থে আঘাত লাগলে তোমারে 1 পয়সার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না। কিন্তু এই কবরের মধ্যে তুমি এত পরিমাণে একা, ওখানে বন্ধু যাবে না, বান্ধবীও যাবে না, তোমার ছেলেও যাবে না, মেয়েও যাবে না, ওখানে কেউ যাবে না। একবার যদি কবরে আযাব লেগে যায়, ওই কবরের মধ্যে যদি একবার আগুন লেগে যায়, কেউ তো ওখানে নিবানোর জন্য যাইবে না রে বাবা। আল্লাহ এজন্য কয়, আমি রহমানের বান্দা যারা হয়ে যাবে, এরা চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে বলে, হে মালিক, ও আল্লাহ, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, আল্লাহ গো, সহ্য করার মতো ক্ষমতা আমার নাই।
আয় আল্লাহ আমি জানি তুমি জানো তোমার বান্দা সহ্য করতে পারবে না রে আল্লাহ, তোমার বান্দার মধ্যে এই পরিমাণ সবর নাই, সে এত সবির হতে পারবে না, সহ্য করতে পারবে না রে আল্লাহ। ইসরিফা আন্না, ও আল্লাহ আমাদের থেকে তুমি দূরে সরায়া দাও আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব দূরে সরায়া দাও। আল্লাহ কই আমি রহমানের খাঁটি বান্দা যারা, এরা রবের দরবারে যখন আবদার জানায়, আল্লাহ গো তুমি এই আযাবের জাহান্নামটা আমার থেকে তুমি দূরে সরায়া দাও, দূরে সরায়া দাও। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ও আল্লাহ যদি স্থায়ীভাবেও জাহান্নামে যাই তাইলেও তো আমার বিন্দু মাত্র ফায়দা নাই, আমি অস্থায়ীভাবে গেলেও ফায়দা নাই, এটা তো উভয় দিক থেকেই নিকৃষ্ট। এই আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার বান্দার মাঝে নাই রে আল্লাহ। আল্লাহ কয় আমি রহমানের বান্দা যারা হয়ে যায়, এরা যখনই হাত তুলে দোয়া করে নেয়, আল্লাহ দরবারে এরা আবদার জানায়, ও আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক তুমি জাহান্নামের আগুন থেকে দূরে সরায়া দাও, জাহান্নামের আগুনটাকে দূরে সরায়া দাও। ও আল্লাহ এমন গরমই আযাব, এমন শক্তিধর এমন আযাব, এমন কালো অন্ধকারচ্ছন্নই আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আল্লাহ কয় আমি রহমানের বান্দা যারা হবে, এরা চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানাবে, জানাইতে দেরি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যখন সে কানবে, আমি আল্লাহ তো তারে মায়া করে বানাইলাম, বড় মহব্বত করে আমি আল্লাহ তারে বানাইলাম, আমি আল্লাহ তারে জাহান্নামে দিব না, জাহান্নামের আযাব এবং আগুনটারে আমি আল্লাহ বহু গুণে বান্দার থেকে দূরে সরাইয়া দিব। চিল্লা পড়া যাবে কি মারহাবা, দূরে সরাইয়া দিব। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, সে তো বললো দূরে সরাইয়া দাও আল্লাহ, সে বললো এটা, আমি কেন মানবো না? ও তো আমার বান্দা, ও দোয়া করছে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আমিও বললাম যা, তোর থেকে জাহান্নামের আগুনকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে দিয়া দিলে আমি রবের কোনো লস নাই, যা তোর থেকে অনেক দূরে আমি এই আযাবকে সরাইয়া দিলাম। ও মিয়া আপনার আমার থেকে যদি জাহান্নামের আগুনটা দূরে চলে যায়, আসবে কি? আসবে কি? জাহান্নামের আগুন দূরে চলে গেলে কাছে আসবে কোনটা? কথা কয় না কেন? জান্নাত। এজন্য রবকে বলুন আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার সঙ্গে বলেন রব্বানা, সবাই রব্বানা ইসরিফ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বলেন না কানা গরামা, আল্লাহর কাছে বলবেন। শুধু এই দোয়া না, আরো কিছু দোয়া আছে, শিখবেন। মুনাজাত ধরলে এগুলা পড়েন, আল্লাহর কাছে একটু বইলেন। নবীজি দোয়া করতেন নামাজের পরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহর নবী দোয়া করতেন নামাজের পর, নবীজি রবের দরবারে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এরপরে রবের দরবারে দোয়া করতেন ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ও আল্লাহ জীবন মরণের যে ফিতনা, এই ফিতনা থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। নবীজি দোয়া করতেন, তা আমরা করতে পারবো না? বলেন আমার সাথে সবাই মিলে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহ আদ-দাজ্জাল। এগুলো শিখবেন, হুজুরদের কাছে গিয়ে বলবেন আমার একটু শিখাইয়া দেন, অথবা লিখে দেন। আমি তো আরবি বুঝি না, এটা উচ্চারণ পেরা সহ আমার লিখে দেন। আপনি এগুলো বাসায় যাবেন, জব্দ করবেন, পড়বেন। কোন দিনের আপনার এই দোয়া
রবের দরবারে কবুল হয়, এটা বলতে পারবেন? একদিন কবুল হয়ে গেছে, ধরেন একদিন কবুল হয়ে গেল, এই মিয়া জিন্দেগির পুরা জিন্দেগিতে আপনার কামিয়াব হয়ে যাবে, একদিন কবুল হয়ে গেছে আপনার দোয়া, একদিন কবুল হয়ে গেছে, তখন কবুল হইতে দেরি, সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাবটা আপনার থেকে দূরে যাইতে দেরি নেই। এই জন্য যারা রহমানের বান্দা, এদের 4 নাম্বার গুণ আমরা পেলাম, এরা রবের দরবারে যখনই হাত তোলে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এরপরে আসেন, আল্লাহ পাক বলছেন এদের গুণ কি? والذين إذا أسرفوا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলেন যারা রহমানের বান্দা হবে, আমার খাঁটি বান্দারা, যখন এরা ব্যয় করবে, ইদা আনফাকু লাম ইউসরিফু, জীবনে কোনোদিন এরা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কিপটামিও করবে না, অপচয় হবে না, বকিলামিও করবে না। কিন্তু সমাজের মধ্যে অনেকে আছে দেখবেন যে লক্ষ কোটি টাকার মালিক, ও শুধু অপচয় করে অপচয় করে অপচয় করে, আবার যার নাই আবার টুকিটাকিও আছে, ও এমন কিপটামি করে, নতুন বিয়ের বাড়িতে বেড়াইবার জন্য যায়, দেখবেন যাওয়ার আগে একটু ফল ফট নতুন বিয়ের বাড়িতে নেওয়া লাগে, ওর যাওয়ার সময় একটু পান সুপারি নেওয়া লাগে, আবার মিষ্টি নেওয়া লাগে। আপনাকে এলাকায় নেওয়ান লাগে কি না আমার জানা নাই, তবে আমগো এলাকায় নেওয়ান লাগে। তো সে কি মানুষে কি কইব, নতুন বিয়ের বাড়িতে খালি হাতে চইলা আইল, এমন কিপটাও আছে রে, জীবনেও কোনোদিন কোনো মেহমানের বাড়িতে গেলে কিছু নেয় না। আল্লাহ কয় ইবাদুর রহমানরা এমন হবে না, আবার অতিরিক্ত ব্যয়েরা করবে না। ইদা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরিফু, এরা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, এরা আবার বখিলামিও করবে না। কি করবে এরা? কোন পন্থা অবলম্বন করবে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছেন এরা মধ্যম পন্থা অবলম্বন করবে। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করবে অপচয়, আবার না করবে কিপটামি, বখিলামিও করবে না, আবার অপচয় করবে না, দুইটার মাঝে থাকবে। এটা রহমানের বান্দার গুণ, ঘোষণা আমার না আল্লাহর? বলেন না কার? তাহলে 5 নাম্বার রহমানের বান্দার গুণ পেলাম, এরা যখন ব্যয় করে তখন তারা অপচয় করে না, কিপটামিও করে না। 6 নাম্বার কি? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি রহমানের খাঁটি বান্দা যারা হবে, এদের 6 নম্বরে গুণ হবে লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, এরা জীবনেও কোনোদিন আল্লাহর সাথে ডাকতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে অন্য কাউকে এরা শরীক লাগাবে না, এরা মাজারের মধ্যে গিয়া সিজদা দিবে না, এরা জীবনেও কোনোদিন কোনো মাছের পূজা করবে না, এরা কোনো গাছের পূজা করবে না, এরা কোনো মানুষের পায়ের মধ্যে সিজদা দিবে না, এরা সর্বাবস্থায় একজনের পায়ের মধ্যে সিজদা দিবে। চিল্লা বলেন তার না। শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। এদের 6 নম্বর গুণ, এরা শিরিক করবে না। 7 নম্বর গুণ কি? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তারা কাউকে মারবে না, অন্যায়ভাবে হত্যা করবে না, অন্যায়ভাবে মারবে না, অন্যায়ভাবে এরা হত্যা করবে না। এমনকি অন্যায়ভাবে একটা চড়ুই পাখি পর্যন্ত আমি রহমানের খাঁটি বান্দারা মারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কয় নাম্বার গুণ গেল? 7 নাম্বার। 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুন, ঘরের মধ্যে বউ রেখা অন্যের বউয়ের লগে ইটিস পিটিস করে, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই সমাজে দেবরের সাথে ভাবির সম্পর্ক ভালো না থাকলে, আর মোলাকাত সাক্ষাৎ মাঝে মাঝে না হইলে, সালাম টালাম দিয়া মজামজি না করলে, মজামস্তি না করলে, এই সমাজ তারা ঘৃণা করে। কি পর্দা হিকছে, বাবির লোকে আড্ডা দিবি, কথা কবি, অসুবিধা কি? এই সমাজ তোমার জাহান্নামে নিবে। মনে রাখবা নবীজি বলছেন আল হাম ওয়াল মাউত, ভাবির কাছে দেবরটা মৃত্যুর সমতুল্য। কি কি সমতুল্য? কি সমতুল্য?
মৃত্যু। আপনি ভাবির সাথে এত মেলামেশা করলেন, এত 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 কাছাকাছি চলে গেলেন, একদিন কথা বললেন, 2 দিন বললেন, 3 দিন বললেন, 4 দিন শয়তান বলবে তুই একটু খারাপ কাজ করস না, শয়তানের ধোঁকায় পরে আপনি গুনাহ করবেন। এই জন্য আল্লাহ কইছে যারা আমি রহমানের বান্দা জীবনেও কোনোদিন এরা জেনা বেবিচারের ধারে কাছেও যাবে। তাহলে আমরা রহমানের বান্দাদের গুণ পাইলাম। আজকের এই মাহফিল থেকে তালিম কি পেলাম? আমি রহমানের খাঁটি বান্দা হব। 1 নাম্বার গুণ, আমি বিনয় নিয়ে চলবো। কি নিয়ে চলবো? বিনয়, অহংকার, তাকাব্বুরি, আমি বড়, আমি পাওয়ারওয়ালা, এটা মনে করা যাবে না। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, ইবাদুর রহমানদের গুণ হলো তারা একজন জাহিল মূর্খ ব্যক্তি তার সাথে ঝগড়া করার জন্য আসবে, সে করবে না, ধমক দিয়ে তারা দিবে অথবা বলবে তোর সাথে ঝগড়া করার টাইম নাই। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা, এটা রাত কাটায় দিবে সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে রাত কাটাবে। 4 নাম্বার শিক্ষা, যখনই দোয়া ধরবে জাহান্নামের আযাব থেকে রবের দরবারে আশ্রয় কামনা করবে। 5 নাম্বার শিক্ষা, ইবাদুর রহমানদের এরা যখন ব্যয় করবে, খরচ করবে, তখন অতিরিক্ত ব্যয় করবে না, আবার কিপটামিও করবে না। 6 নাম্বার, তারা শিরকের গুনাহ করবে না। 7 নাম্বার, এরা অন্যায়ভাবে কাউকে মারবে না, হত্যাও করবে না, কতল করবে না। 8 নাম্বার, এরা জেনা বেবিচার করবে না। আল্লাহ আমাদের সব ভাইকে ইবাদুর রহমানদের এই 8টা গুণ অন্তরের মধ্যে নিয়ে গুণান্বিত হয়ে এরপরে বারজাখের জীবনে যাওয়া তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف